আমরা আপনাদেরকে একটা নিরাপদ এবং নিশ্চিন্ত বাউফল উপহার দেব। সম্মানিত ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছেন, আমরা বাংলাদেশে একটা নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সম্মানিত ওলামায়ে কেরামগণ, ইসলামপন্থী আলেমগণ আমরা চেষ্টা করেছি সবাই একসাথে আমাদের এই বাংলাদেশের উম্মার প্রয়োজনে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের কল্যাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজে আপনারা তাকালে নিশ্চয়ই বুঝতে পারছেন বাউফল ইসলামপন্থীরা এক কি হতে পারছে না, পারে নাই। আলহামদুলিল্লাহ, কেউ যদি আমাদের বলে যে আমরা এক হতে পারি নাই, তাহলে আমরা বলবো ভাই এক হতে পারি নাই, কিন্তু আমরা আমাদের ইসলামপন্থীরা চেষ্টা করেছি এক কাতারে দাঁড়িয়ে আমাদের সব দল মতের পথের মানুষদেরকে একসাথে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। সেই জায়গায় কেউ যদি আমাদের সাথে একমত নাও হতে পারেন, আমরা তাদেরকে আমাদের বিরোধী মনে করি না। তাদের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, ভিন্ন আয়োজন করার তাদের স্বাধীনতা আছে। আমি আমার স্বাধীনতা রক্ষা করার যেমন দায়িত্ব, অন্যের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাটাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আমরা এটা পরিষ্কার বলতে চাই, ওলামায়ে কেরামদের মধ্যে বিভাজন তৈরি করে একটা জাতি কখনো আগামী দিনে অগ্রগতি উন্নতির দিকে ধাবিত হতে পারবে না। সেজন্য পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সৌজন্যতা, সম্মান, মর্যাদা রক্ষা করে আমরা আমাদের এই ঐক্যকে ধরে রেখে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। সম্মানিত এলাকাবাসী, বাউফল সদর ইউনিয়নের আমার সম্মানিত মা এবং বোনেরা, ভাইয়েরা, আমাদের এই বাউফল সদর ইউনিয়ন পৌরসভার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন হওয়া সত্ত্বেও আপনারা লক্ষ্য করেছেন সদর ইউনিয়ন, এখান থেকে ইউনিয়নের যাত্রা শুরু। এটা পৌরসভার পাশের ইউনিয়ন, সেই হিসাবে এটার মর্যাদা, এটার অধিকার, এটার উন্নয়ন, এটার আধুনিকায়ন, এটার উন্নতি, এটার অগ্রগতি যে মাত্রায় হওয়ার কথা ছিল তার কাছাকাছিও কিছু কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমাদেরকে কোন কোন নেতার মুখে বলতে শুনি বটগাছের নিচে নাকি কোনো ফসল জন্ম নেয় না। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের বটগাছ যদি বাউফল পৌরসভা হয়, তাহলে এই পৌরসভাটাকে যদি একটা আলোর প্রদীপ ধরি, আমরা বটগাছ ধরবো কেন? আমরা তো আলোর কথা বলবো। আমাদের বাউফল পৌরসভা যদি আলোর প্রদীপ হয়, তাহলে সেই আলোর প্রদীপের আলোক ছটায় শুধু বাউফল পৌরসভা না, বাউফল সদর ইউনিয়নও তো সবার আগে এটা আলোকিত হওয়ার কথা ছিল। কিন্তু আদতে কি আমরা উন্নতির পরিবর্তে যা করতে পেরেছি সেটা হলো, আমি মাঝে মধ্যেই শুনি বাউফলের বিভিন্ন কর্নারে গোছায় ঘাসায় আমাদের কিছু লোকেরা উৎপাত করে, ডিস্টার্ব করে, হুমকি দেয়। আমি প্রশাসনের সাথে কথা বলার পর জানতে পারলাম, বলে যে মাসুদ ভাই কি বলবেন এগুলোর কথা? ধরে নিয়ে আসা জানার পরে দেখি এগুলো মাদক সেবী। ধরে নিয়ে এসে মামলা দেওয়ার পর যখন আমরা এদেরকে খুঁজতে যাই, দেখি যারা রাজনৈতিক দলের নাম করে আসলে এরা মাদক সেবন করে টাল হয়ে পড়ে থাকে। এরা যে শুধু আপনাকে হামলা করে তা না, এরা নিজের মাকেও সম্মান করে না, এরা নিজের বাবাকে সম্মান করে না, এরা নিজের পরিবারকে সম্মান করে না। আমাকে প্রশাসন বুঝায় তখন, মাসুদ ভাই কি করবেন? তার বাবা মা মাইনে নিয়েছে, আপনিও একটু মাইনে নেন। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলি, ধৈর্যের একটা সীমা আছে। আল্লাহর হস্তে মেহেরবানি করে বাউফল পৌরসভার পাশের এরকম একটা সম্মানজনক সদর ইউনিয়নে এই ২-৪-৫টা মাদক সেবীদের টাল হয়ে অবস্থান করা আমাদের এই সম্মানিত নাগরিকদের ভবিষ্যৎ যদি নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে যে কোনো সিদ্ধান্ত বাউফল সদর ইউনিয়নবাসী নিতে বাধ্য হবে। মাদক সেবন আর জুয়া খেলার জায়গা হবে সদর ইউনিয়ন? আমি আপনাদের এই বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস মাদ্রাসায় পড়াশোনা করেছি ক্লাস 4 থেকে। ক্লাস 5-এ আপনাদের এই মাদ্রাসা থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে বাউফল না পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করেছে। আপনাদের স্নেহ, আপনাদের দোয়া, আপনাদের বরকতে, আপনাদের সম্মানিত ওলামায়ে কেরাম শিক্ষকদের মহব্বতে, তাদের স্নেহে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আযান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি জাতীয় পর্যায়ে, এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি জাতীয় প্রতিযোগিতায়। এখন তো বক্তৃতা করি না, এখন বক্তৃতা ভুলে গেছি। দাখিলে পড়া অবস্থায় জাতীয় মেডেল পেয়েছি, স্বর্ণপদক পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। আল্লাহ তাআলার দয়া যে এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো, এই যে স্কুল থেকে আজকে কথা বলছি, এই স্কুলের ভবন কোথায়? নদীর মেয়ে স্কুল, এটা সুনাম আছে না নাই? এই সুনাম কোথায়? এটার ভবন কোথায়? সাইক্লোন সেন্টারে আমাদেরকে অবস্থান
ঘরে এখানে কাজ করতে হয় কেন? এই হাজার বিল্ডিং আমাদের শিক্ষকদের বসতে হবে কেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে, আপনারা সমর্থন দিলে এখানে একতলা, দোতলা না 5 তলা ভবন আমরা করে দেখাবো। এটা আপনাদের এলাকার কৃতি সন্তান আছে না নাই? আমি ভাইকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার পক্ষ থেকে ভাই করে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব আল্লাহ রাখেন নাই। কেন রাখেন নাই? আমি অনেক সময় বলি, আমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কথা অনুযায়ী চলি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা শোনো, আল্লাহর পথে চলো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত অভাব অভিযোগ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কে দূর করে দেবেন? প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, এমপি মহোদয়, কে? আল্লাহ দূর করে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করা হবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। সেই চেষ্টার অংশ কি? এই বাউফল সদর ইউনিয়নে খাল আছে, এই খালগুলো আমরা জীবিত না মৃত? এগুলো মৃত। এই মৃত খালগুলোকে জীবিত করার জন্য আমরা শুনি অমুক দলের প্রতিষ্ঠাতা তিনি খাল খনন করেছেন, খাল খনন করে ইতিহাস তৈরি করেছেন। তার দলের প্রতিষ্ঠাতা খাল খনন করে ইতিহাস সৃষ্টি করেছেন, আর তার দলের লোকেরা এখন চাঁদাবাজি করে ইতিহাস সৃষ্টি করছেন, এখন সন্ত্রাস করে ইতিহাস সৃষ্টি করেছেন, এখন মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে আপনারা ইতিহাস তৈরি করছেন। আমাদের জনপ্রিয়তা দেখে যখন আপনারা আতঙ্কিত, গণজোয়ার আর কোনোভাবে সামাল দিতে পারছেন না, তখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমার মা বোনদের সম্মান, ইজ্জত যখন আকাশচুম্বী অবস্থান তৈরি করে দিয়েছেন, তখন তার আইডি হ্যাক করে তার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন হয় নাই, বরং যেদিন আমিরে জামাতের নামে এই প্রপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে, অমাকারু অমাকারাল্লাহ, মানুষ ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল শেষ পর্যন্ত কল্যাণকর এবং ওটাই বিজয় হয়। বিজয় হয়েছে যেদিন আমিরে জামাতকে দিয়ে তারা মিথ্যা প্রপাগান্ডা আমার মা বোনদের নামে দিয়েছে, ওই দিনই ছাত্রদল এক ছাত্রীকে ধর্ষণ করেছে, গ্রেফতার হয়েছে। আল্লাহর কৌশল আছে না নাই? ওরা কথা দিয়ে আমাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছে, আল্লাহ ওদের হাতের কামাই দিয়ে ওদেরকে পরাস্ত করেছে। আমার ভাই এবং বন্ধুগণ, সমালোচনার জন্য, সমালোচনা করার জন্য আমাদের আজকের আয়োজন নয়। আমাদের এই বাউফলে খাল খননের পাশাপাশি আমাদের বীরবিলাস পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে অলিপুরা বাজার পর্যন্ত রাস্তা দিয়ে যদি ঠিকমতো কেউ চলাচল করে, বলা হয়ে থাকে তার আর ব্যায়াম করার দরকার নেই। ব্যায়াম করা লাগবে? তার আর ব্যায়াম করা লাগবে না। আমি বললাম কেন ব্যায়াম করা লাগবে না? বলে যে ভাই আলহামদুলিল্লাহ আমরা রাস্তাটা রাইখেই দিছি ব্যায়াম করার জন্য, এবং বলে যে কারো যদি খাদ্য হজমে সমস্যা হয়, হজম শক্তির জন্য কোনো প্রবলেম হয়, হজমে ওষুধ খাওয়া লাগবে না। আপনি রিক্সা উঠবেন, ভ্যানে উঠবেন, অটো রিক্সা উঠবেন, ওটা আপনাকে এমন ভাবে অবস্থা করে দেবে যে আপনার হজম ওখানেই হইয়া আপনি ওখানেই খিদার জ্বালায় আপনি অস্থির হয়ে যাবেন। এরকম রাস্তা আমরা আরো 25 বছর রাখতে চাই। ধৈর্য ধরেন, অসুবিধা নেই, দেখি না আরো 5 বছর ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আমরা এই অলিপুরা থেকে শুরু করে বাজার থেকে বীরবিলাস পল্লী বিদ্যুৎ মাঝখান থেকে যে রুট আছে, এই রুটের রাস্তা আমরা উন্নয়ন করে দেবো ইনশাআল্লাহ। এই কথা শুনে কেউ কেউ আমাদেরকে বলেন, ওই মাসুদ সাহেব শুধু উন্নয়নের কথা বলেন, উনি সব করে দেবেন। আমি তখন বলি আমরা সব করে দেবো না, আমরা অনেক কিছু করে বাউফলবাসীকে দেখিয়েছি, আমরা করতে পারবো, অভিজ্ঞতা আছে, আমাদের মধ্যে আস্থা রাখছে বলেই আজকে কোনায় কোনায় নয়, ঘরে ঘরে ভাই বোনদের মাঝে দাঁড়িপাল্লার কোন জোয়ার তৈরি হয়েছে। ভাইয়েরা, আমরা প্রত্যেক ইউনিয়নে পরিকল্পনার কথা বলি, পুরো বাউফল নিয়ে আমরা কথা বলি, আমরা বলি উই হ্যাভ এ প্ল্যান, আর তাদের জাতীয় নেতা একজন বলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা তখন বলি উনি একটা পরিকল্পনার কথা যখনই বলেন, তখন ওনার দলের একজন আর আরেকজন খুন হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি ওনার একটা পরিকল্পনা ঠিকই ছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী তিনি শুধু বক্তৃতাই করবেন কুৎসা রটনা করার জন্য, তিনি শুধু বক্তৃতাই করবেন আরেকজনের বিরোধিতা করার জন্য, তিনি শুধু বক্তৃতাই করবেন বক্তৃতা করার জন্য না, কাজের জন্য।
কাজের জন্য। আমি আপনাদের কাছে এখানে আছেন বাউফল সদর ইউনিয়নের সবচেয়ে সচেতন নাগরিক আপনারা। তার কোন একটা প্রোগ্রামে যদি আপনারা বলতে পারেন যে ইউনিয়ন ভিত্তিক তিনি কোনো পরিকল্পনা আপনাদের সামনে পেশ করেছেন, তাহলে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। হয়তো আমার এই কথা শোনার পর উনি সিদ্ধান্ত নিতেও পারেন, তাহলে ভালো হবে। আমি চাই সেটা করুক, কিন্তু উনি তো সেই কথা বলার সময় ওনার হাতে নাই। মাইক হাতে নিয়ে বলে আমি আজকে বেশি কথা বলতে পারবো না, কথা বলবো না, আমার কথা শেষ। আমি কথাই বলতে পারি না, আমি কাজ করবো কিভাবে? আমি পরিকল্পনাই দিতে পারবি না, আমি বাস্তবায়ন করবো কিভাবে? আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুন, তাকে নেক হায়াত আল্লাহ দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বাউফলের সদর ইউনিয়ন মিলে পুরো বাউফলে একটা প্রবাসীদের গুরুত্বপূর্ণ অংশ আছে। আমার কাছে ঢাকায় এই 2024-এর 5ই আগস্টের আগে এবং পরে কমপক্ষে 10টা ঘটনা আছে। বিদেশে থাকেন, রেমিটেন্স পাঠান। আমার বাংলাদেশের জন্য তারা রেমিটেন্স যোদ্ধা। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট পতনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই পরিবারগুলো ধরেন গুরুত্বপূর্ণ লোকটা বিদেশে থাকে, পুরুষ একমাত্র পরিবারে আছে না, শুধু স্বামী, সে বিদেশে থাকেন। আমার মায়ের আছেন, আমার বোনেরা ঘরে থাকেন, তার কন্যারা আছেন, হয়তো পুরুষ ওইরকম আর স্বাবলম্বী কেউ নাই। এই পরিকল্পনাগুলোর উপরে কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদিকে চাঁদা নেয়, আরেকদিকে তাদের উপরে অন্যায় প্রভাব খাটিয়ে তাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম চালায়। আমরা আপনাদের কথা দিচ্ছি, গোটা বাউফলে, বিশেষ করে এই বাউফল সদর ইউনিয়নে আমরা প্রবাসীদের এই প্রত্যেকটা পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রবাসী সুরক্ষা সেল গঠন করব। আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সামনে রেখে বলি, আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামে এখন অংশগ্রহণ গুলো কি বলো, অংশগ্রহণ ছাড়া কোনো প্রোগ্রাম নেই। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের জোর করা লাগছে, জোর করা লাগে না, বরং আমরা বলছিলাম যে ভাই ঠিক আছে আপনি আপনার যাদেরকে কাজ করেন, বলছেন না মাসুদ ভাই কাজ যেহেতু করবোই, সরাসরি কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ এই ভাইদের দিকে যদি কেউ চোখ রাঙানোর চেষ্টা করেন এবং যদি তাদের প্রতি কেউ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো করে কান খুলে শুনে রাখেন, বাউফলবাসী প্রতিরোধের দেয়াল তৈরি করে এই ভাইদেরকে, রক্তের ভাইকে যেমন মূল্যায়ন করি, এই ভাইদেরকে তার চেয়ে মূল্যায়ন করে আমরা কাঁধে কাঁধ মিলে সামনের দিকে এগিয়ে যাব। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, কারণ কি জানেন? হ্যাঁ তুমি আমার দল করতা, তুমি এখন ওই দলে চলে গেছো কেন? তুমি আমার অনুমতি নিয়েছো? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? স্বাধীন মত ব্যক্ত করার জন্য। সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার, এটার জন্য তো দেশ স্বাধীন হয়েছে। আমি আমার মতো করে দল করবো, আমি আমার মতো মত প্রকাশ করবো, আমি আমার মতো করে ভোট দিতে যাবো, সেই ক্ষেত্রে এখন শুধু রাস্তায় এনে আটকাই দেওয়া হবে। আমি আজকে এখানে ভাইদের জিজ্ঞেস করতে চাই, আমার বোনেরা, মায়েরা এখানে আছেন, আমার চাচিরা, খালারা, ফুপুরা এখানে আছেন, আমার কন্যারা এখানে আছেন, ভাইদের একটু হাত জাগাইয়ে দেখাইতে হবে। যদি সামনে আমাদের রাস্তা আটকাইতে কেউ আসে, তাহলে সাগরের উত্তাল তরঙ্গমালা যেমন ময়লার ঢেলে ঠেলে যায়, আমরা উত্তাল তরঙ্গমালা তৈরি করে এগুলিকে ময়লা মনে করে এগুলিকে ভাসিয়ে নিয়ে যাব। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আমি সাধারণত শক্ত কথা, হুমকি ধামকি দিয়ে কথা বলা, এগুলো দিতেও চাই না, কেউ দেখ এটা পছন্দ করি না। কিন্তু আমাদের দেলোয়ার হোসেন সাইদ রাহেমাহুল্লাহর একটা ওয়াজ বহু আগে থেকে আপনারা শুনে আসছেন, সাপের গল্প, সাপ গেছে ভালো হইতে। ওয়াজ শুনে বলছে হুজুর আমি ভালো হয়ে যাও, বলছে ভালো হয়ে যাও, আর কামড়া কামড়ি করবা না, বলছে হুজুর আপনি কইছেন ঠিক আছে। এমন ভালো হয়েছে, হেরে দিয়ে ধানের কৃষক ধানের আটাই বানছে, এমন মুসরামুসি করছে, বানছে কোমর টোমর ভাইঙ্গা, ওর হাড্ডি গুটি গুঁড়া হয়ে গেছে। ধানের বস্তা নিয়ে বাড়ি গেছে, খুলে ফালাই দিয়েছে। গল্পের ছলে বলা হুজুর কি বলছে, হুজুর কি ওয়াজ করলেন, এমন ভালো হইলাম, আমার এই যে ধানের আটি বানছে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আমার মাজা কোমর ভাইঙ্গা যখন ঘুরে ঘুরে করে ফালাইছে, আমার অস্তিত্বের সংকট। হুজুর তখন বলছে, তোরে তো কামড়াইতে নিষেধ করছি, তোরে তো ফোর্স করতে নিষেধ করি নাই, তুই তো ফোর্স করতে পারতি। আমাদেরকে যারা চোখ রাঙান, ভয় দেখান, আমাদের কামড় দিতে হবে না, কামড়ের জবাবে একটা ফোর্স করলে বহু লোকেরা উড়ে যাবেন বাতাসে। আমাদেরকে সে ফোর্স করতে বাধ্য করবেন না।
আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা ঐক্যের বন্ধনে সমন্বয় রেখে আমরা সামনে দিকে এগোতে চাই। আমার ভাই বোন বন্ধুগণ, আমাদের বাউফলের প্রবাসীরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করতে চান, দেশের মানুষ, বাউফলের মানুষ ব্যবসা বাণিজ্য করতে চান, ব্যবসার ভালো সুযোগ আছে। আমাদের ঢাকার কয়েকটা অংশই আছে বাউফলের দখল, আলহামদুলিল্লাহ আছে না নেই? বংশাল যাই বলবেন আমি বাউফলে, বলছি এটা তো আপনাদের এলাকা। মিরহাজিরবাগ যাই বলবেন যে ভাই আমি বাউফলে, কত আপনাদের এলাকা, এটা তো দখলে আপনাদের। তারপরে এদিকে কেরানীগঞ্জ যাই বলবেন আমি বাউফলের, থাকেন এখানে তো আপনাদেরই, আছে না নাই? আলহামদুলিল্লাহ। এটা কি ভালো না খারাপ? ভালো। আমাকে একজন বলছে যে মাসুদ ভাই আপনার বাউফলের লোক নাই কোথায়? আমি বললাম মঙ্গল গ্রহে, ওখানে গিয়ে যদি খোঁজার চেষ্টা করা যায় তাহলে ওই মঙ্গল গ্রহে 2-4 জন বাউফল পাবেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাউফল ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের এই বাউফলকে এমন জায়গায় পৌঁছাবো পৃথিবীতে এটা সবাই জানবে, চেনবে এবং গর্ব করে আমাদের এই বাউফলের নাম আমরা মাথা উঁচু করে বলতে পারবো। সেজন্য ব্যবসা যারা করতে চান, প্রবাসীরা যারা বিনিয়োগ করতে চান, আমরা বাউফলে সেই সমস্ত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মান, মর্যাদা এবং তাদের আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আমরা বাউফল প্রবাসী ইনভেস্টমেন্ট ফোরাম আমরা গঠন করে দেব। বাউফল প্রবাসী ইনভেস্টমেন্ট ফোরামের মাধ্যমে আমার বাউফলকে আরো চাঙ্গা করে আমরা যেন অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের এই বাউফলের সন্তানদের শুধু ঢাকায় গিয়ে চাকরি করতে না হয়, এখান থেকে আত্মকর্মসংস্থানে আমাদের তরুণ যুবকদেরকে আমরা সুযোগ তৈরি করে দেব। আমি ঢাকায় মাঝে মধ্যে তরুণ যুবকদের নিয়ে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কৌতুক বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বৃদ্ধা মহিলা, আমার মায়েরা এখানে চাচিরা আছেন, এক বৃদ্ধা মহিলাকে দেখে বললেন তুমি তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। বাসার এই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপায় আছে? উপায় আছে? উপায় নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখে অঝর ধারায় পানি। বলছি রাসূল আমার অপরাধ কি? আমার গুনাহ আছে এটা ঠিক, কিন্তু আল্লাহ আমাকে মাফ করবেন, আমি জান্নাতে যেতে আশা করি। আপনি আমাকে বললেন আমি জান্নাতে যাব না। বলছে তুমি যাবে না, তুমি যখন জান্নাতে যাবে বৃদ্ধা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে যুবতী অবস্থায়। সুবহানাল্লাহ। কি অবস্থায়? যুবতী অবস্থায়। আজকে এই কৌতুকটা এই কারণে বলেছি, আমাদের বাউফলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করেন, এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে চাঁদার মতো এমন বিষয়গুলোকে আমরা ওরকম একটা কৌতুকে পরিণত করতে চাই, আর কেউ চাঁদা তোলার সুযোগ গ্রহণ করতে পারবে না, চাঁদা নামক শব্দকে উচ্চারণ করতে পারবে না। আমরা বিলবিলাস বাজার, এই বিলবিলাস বাজারে আমি শফিকুল ইসলাম মাসুদ বহুবার আমি আমার এলাকায় আলোচনায় বলেছি, এখানে অনেক বাজার করেছি, কই সে সময় তো আমাদেরকে চাঁদার কথা বলে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের আগে এক গ্রুপ চাঁদা তুলছে, 5ই আগস্টের পর ওই গ্রুপ কি এলাকায় আছে? চাঁদা আছে না নাই? চাঁদা আছে না নাই? বিলবিলাস এলাকায় চাঁদা আছে না নাই? বাউফলের বিভিন্ন বাজারগুলোতে চাঁদা আছে না নাই? আমি আজকে স্পষ্ট করে 12 তারিখের পর যদি আমরা থাকি চাঁদা থাকবে না, যদি চাঁদা থাকে তাহলে আমরা আপনাদের সাথে থাকবো, এই কথা বলছি না, থাকবো, কিন্তু চাঁদার সাথে আমরা কোনো রকম আপোষ করব না। চাঁদা মুক্ত একটা বাউফল, চাঁদা মুক্ত সদর ইউনিয়ন, চাঁদা মুক্ত বিলবিলাস, চাঁদা মুক্ত অলিপুরা। লাগবে না? লাগবে না? ইনশাআল্লাহ আমরা এটা করবো। মাদক মুক্ত করার জন্য আমরা 60 দিন সময় নিয়েছি। যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়, আপনাদের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা একটা মাদক মুক্ত বাউফল করে তুলব। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার তরুণ চাকরিজীবী, চাকরি নাই, পড়াশোনা করছেন, তাদের ব্যাপারে একটা কথা বলেছিলাম যে বাউফলের, আমি ঢাকায় যখন বসি তখন বলি বাউফলের আর কোন ছেলে ঢাকায় চাকরি পাবে না, মন খারাপ করে। ওই যে আমাদের বৃদ্ধা মায়ের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে যেতে পারবে না। তা আমি আমার বাউফলের তরুণ যুবকদের সামনে যখন বলি তুমি আর ঢাকায় চাকরি পাবা না, মন খারাপ করে। আমি তখন বলি মন খারাপ করো না, তোমাদের সবাইকে যদি চাকরি দেওয়া হয় তাহলে উদ্যোক্তা হবে কারা? ইনশাআল্লাহ বাউফলে বাউফল ইনভেস্টমেন্ট, প্রবাসী বাউফল ইনভেস্টমেন্ট ফর্ম করে এখানে আমরা এমন কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের তরুণেরা, যুবকেরা ঢাকায় যাওয়ার পরিবর্তে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এগুলোতে যাওয়ার, সিলেট যাওয়ার পরিবর্তে এই বাউফলই তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এখানেই তাদের আত্মকর্মসংস্থানে গড়ে তোলা হবে। বাবা মার্কা
সেতুকে থাকতে হবে না সবাই যদি ওখানে চলে যান, বাবা মাকে দেখবে কে? আমার এই প্রিয় এলাকা দেখবে কে? বাউফলের ম্যাক্সিমাম জায়গায় আমি গিয়ে দেখি বড় বড় ঘর আছে, লোক নাই, আছে না নাই? যত বড় ঘর তত লোক, বলেন যত বড় ঘর তত লোক কম। এই পরিস্থিতি কেন? এই পরিস্থিতি সবাই চাকরি খোঁজে। আর আমি বলছি আমরা শুধু চাকরি না, ওই যে বিদ্যার মতো আমি বলেছি তরুণদের 5ই আগস্টের পর আমার অনেক ভাইরা গিয়েছে, ভাই একটা চাকরি। আমি বলছি সবাই চাকরি দেবো না। তো বলছি কি করবো? আমি বলছি বাউফলেই তোমার আত্মকর্মসংস্থানের ব্যবস্থার আমরা তৈরি করে দেবো। আমরা বগা সেতু যদি করতে পারি, পারবো না কিছু করতে পারছি না, পারি নাই। 3বার দেখা করেছি, বলবেন দেখাই কি সব? 3বার দেখা করতে পারছি এরকম একজনের নাম বলেন। একবার দেখা করতে পারছে এরকম একজনের নাম বলেন বাউফলে। দেখা করাটাই কাজ না, কিন্তু আমরা কিছু দূর কাজ তো আগাইতে পারছি। বগা সেতু যদি হয়ে যায়, বাবা মার কাছে থেকে ঢাকায় চাকরি করতে পারবে এরকম ব্যবস্থা বাউফল থেকে হয়ে যাবে। বাউফল থেকে আসা যাওয়া করে অফিস করা যাবে। এখনই তো প্রায় পারা যায়, 3.5 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বগা সেতু আপনাদের বাউফল সদরের জন্য গুরুত্বপূর্ণ, আমরা পারবো ইনশাল্লাহ। সেই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সর্বশেষ যে আহ্বান জানাতে চাই, এই বাউফল আমাদের প্রিয় পরিবার একটাই। পরিবারের রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যা আছে সবাই মিলে আমরা একটা পরিবারে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা সবাই নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা সবাই সম্মান মর্যাদা নিশ্চিত করতে চাই। আলেম ওলামাগণ কাঁধে কাঁধ দিয়ে একটা সুন্দর বাউফল বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। মসজিদ যেমন হবে, মন্দির হবে। আমার মসজিদ যেমন পরিচালনা করবে ইমামরা, আমার মন্দির পরিচালনা করবে পুরোহিতগণ। পারবেন ইনশাআল্লাহ? আসুন সম্মানিত এলাকাবাসী ভাই এবং বোনেরা, আমরা আমাদের আজকের এই বাউফলকে সুন্দর একটা বাউফলে পরিণত করার জন্য, সুন্দর একটা সদর ইউনিয়ন এটাকে অগ্রণী ভূমিকায় দিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করতে রাজি আছি দেখে ইনশাআল্লাহ। আমার ভাইদের বোনদের সেই আহ্বান জানিয়ে আবারও আপনাদের কাছে আগামী দিনে 2026 সালে 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।